মেরাজের রাতে ৫০ ওয়াক্ত থেকে ৫ ওয়াক্ত নামাজ ফরজ হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ২৩ বছরের নবুয়তি জীবনের অন্যতম অলৌকিক ও তাৎপর্যপূর্ণ ঘটনা হল মেরাজ। মহিমান্বিত এ রাতে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৭ আসমান, আরশে আজিম, জান্নাত জাহান্নাম পরিভ্রমণ করেন, আল্লাহর দিদারের সৌভাগ্য লাভ করেন এবং উম্মতের জন্য নিয়ে আসেন ৫ ওয়াক্ত নামাজের আদেশসহ ইসলামী সমাজ পরিচালনার বিধিবিধান। পবিত্র কোরআনের সূরা বনী ইসরাইলে আল্লাহ এ সম্পর্কে আলোচনা করেছেন। শবে মেরাজের মধ্যজগতে আল্লাহর দিদারের সৌভাগ্য শেষে উম্মতর জন্য উপহার স্বরূপ নামাজ নিয়ে ফিরে আসেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন থেকে দিনরাতে উম্মতের জন্য ৫০ ওয়াক্ত নামাজ ফরজ করা হয়। নবীজি আল্লাহর পক্ষ থেকে ৫০ ওয়াক্ত সালাতের এ হাদিয়া নিয়ে ফেরত আসছিলেন। এর মধ্যে দেখা হজরত মূসা আলাইহিস সালামের সাথে। হজরত মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আল্লাহ আপনার উম্মতের জন্য কি দিয়েছেন? নবীজি বললেন, ৫০ ওয়াক্ত নামাজ। হজরত মূসা আলাইহিস সালাম বললেন, আপনার উম্মত রাত দিনে ৫০ ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আপনার আগে আমি উম্মত চালিয়ে এসেছি। আপনি আল্লাহর কাছে গিয়ে কমিয়ে আনেন। নবীজি সে মতে আল্লাহর কাছে গিয়ে কম করে দেওয়ার দরখাস্ত করলেন। আল্লাহ ৫ ওয়াক্ত কমিয়ে দিলেন। নবীজি তা নিয়ে ফেরত আসছিলেন। আবার হজরত মূসা আলাইহিস সালামের সাথে দেখা হল। বললেন, আপনার উম্মত তা পারবে না। আপনি আরও কমিয়ে আনুন। নবীজি আবার আল্লাহর কাছে গিয়ে আগের মতো দরখাস্ত করে আরও ৫ ওয়াক্ত কমিয়ে আনলেন। নবীজি বলেন, এভাবে আমি আল্লাহ ও মূসার মাঝে আশায়াওয়া করতে থাকি। শেষবার আল্লাহ বলেন, মুহাম্মদ, এই হল দিনরাতে ৫ ওয়াক্ত নামাজ। প্রত্যেক নামাজের বিনিময়ে ১০ নামাজের সওয়াব। এভাবে বান্দা ৫ ওয়াক্ত নামাজ পড়ে ৫০ ওয়াক্ত নামাজের সওয়াব পাবে। কেউ কোনো ভালো কাজের ইচ্ছা করবে কিন্তু করতে পারবে না, তার জন্যও নেকি রয়েছে, ১ নেকি। আর যদি ভালো কাজটি করে তাহলে তার জন্য ১০ নেকি। আর কেউ কোনো মন্দ কাজের ইচ্ছা করলে কোনো গুনাহ লেখা হবে না, তবে তা করে বসলে একটি গুনাহ লেখা হবে। নবীজি এ সওগাত নিয়ে ফেরত আসছিলেন। হজরত মূসার সাথে দেখা হল। মূসা আলাইহিস সালাম এবার শুনে বললেন, আপনি যান, আরও কমিয়ে আনুন। আপনার উম্মত পারবে না। বনী ইসরায়েলের বিষয়ে আমার অভিজ্ঞতা আছে। নবীজি বললেন, আমার আর কিছু বলতে লজ্জা হচ্ছে। বুখারী হাদিস ৩৮৮৭, মুসলিম হাদিস ১৬২-১৬৪।